শরীয়তপুরে অনেক ঘরে ঘরে প্রবাসী আছে না? তারা কি কোনো প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যায়? ভাষা শিখে যায়? যায় না। আমাদের পরিকল্পনা আরো আছে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে একটা পরিকল্পনা জমা দিয়েছি। আমরা কি আর কাউরে স্বৈরাচার হইতে দিব? বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হইতে দিব? যদি স্বৈরাচার হইতে না দেই তাহলে গণভোটে আমাদের হ্যাঁ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খুলনাবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এদেরকে দেখছি না কি করছে শরীয়তপুরের জন্য? কিছু করছে? চুরি করছে। দেখছি না চুরি করছে। দে আর মোর দ্যান বাটপার। এখন আমাদের আগামীতে আমরা কি চাই শরীয়তপুরের জন্য, আমি তার ছোট্ট একটা ধারণা আপনাদেরকে দেব। মাঝির ঘাট দেখছেন না কয়েকদিন আগে কিভাবে ভাঙছে? দেখছেন না? আমরা তরুণরা সেখানে দৌড়ে গেছি না? আপনারা দেখছেন? আমরা সেখানে কাজ করছি এবং মন্ত্রণালয় পর্যন্ত আমরা উপদেষ্টাদের সাথে চোখে চোখ রেখে কথা বলেছিলাম। আমাদের এইখানে স্থায়ী বেড়িবাঁধ লাগবে, মানে লাগবে, এটা করে দিতে হবে। এবং গত রবিবার 1202 কোটি টাকা পাস হয়েছে। 1202 কোটি টাকা পাস হয়েছে, যেটা বিগত সময়ে আমরা কোনো এমপি, কোনো মন্ত্রী কাউকে দেখি নাই এই ধরনের কাজ করতে। দেখেছেন? আপনারা দেখছেন? দেখেন নাই। আমরা দ্রুত বাস্তবায়ন করব এবং সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা কি তখন জনপ্রতিনিধি ছিলাম? আপনারা ভোট দিয়ে আমাদেরকে এমপি বানাইছেন? বানান নাই। আমরা আন্দোলন সংগ্রামের পরে, অভ্যুত্থানের পরে আমরা এই কাজটা করেছিলাম। যদি জালাল ভাইকে আমরা এমপি বানাইতে পারি, তার কাছ থেকে কি জোর করে আমরা কিছু নিতে পারবো না? শরীয়তপুরের জন্য কি কিছু করতে পারবো না? আমরা পারবো। আমরা জানি আমাদের কোথায় কোথায় সমস্যা আছে। আমরা জানি এইখানে কোনো ইকোনমিক জোন নাই, এইখানে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই যেখানে আমাদের বেকার ভাইরা কাজ করবে। কেউ গড়ে তুলতে পারে নাই, কেউ গড়ে তোলার চেষ্টাও করে নাই। কিন্তু আমরা এটা করব জালাল ভাই এমপি হইলে। আমাদের এটা প্ল্যান আছে। আমরা দেখছি যে আমাদের সেই নরসিংহপুর ফেরিঘাট থেকে মনোহর বাজার মোড় পর্যন্ত রাস্তাটার অবস্থা কি? একবার গেছেন কেউ ওইখানে? গেছেন? আমরা গতকালকে গণসংযোগে গেছিলাম সেই এলাকায়। আমরা রাস্তার অবস্থা দেখে চোখে পানি এসে পড়ছে। এটা কিরে ভাই? গত 15 বছরে এখানে একজন এমপি ছিল না? 2 বার ছিল। ইকবাল হোসেন অপু, আমি নাম নিয়ে বলছি, কেউ মন খারাপ করবেন না, আমি নাম নিয়ে বলছি। উনি অনেক জনপ্রিয় ব্যক্তি ছিলেন, উনি জনবান্ধব নেতা ছিলেন, উনি কর্মী বান্ধব নেতা ছিলেন। কিন্তু শরীয়তপুরের জন্য কি করছেন বলেন? আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু উনি শরীয়তপুরের জন্য কি করছেন? কিছু করতে পারছেন? হয় ইচ্ছাকৃতভাবে করেন নাই, না হয় করার চেষ্টা করেন নাই, অথবা উনি ওই পর্যন্ত যাইতে পারেন নাই, অথবা ওনার কোনো প্ল্যানে গ্যাপ ছিল, কিন্তু হয় নাই। কিন্তু যুগটা ছিল আওয়ামী লীগের স্বর্ণ যুগ, ছিল না? 15 বছরে কোন জায়গায় উন্নয়ন হয় নাই আপনি বলেন? শিবচরের অবস্থা দেখছেন? বলছিল শরীয়তপুর সিঙ্গাপুর হবে, কিন্তু শিবচর লন্ডন হয়ে গেছে। তাইলে আমরা কি দোষ করছি ভাই? আমাদের জায়গার উপরে পদ্মা সেতু হয়েছে না? আমাদের দোষটা কোথায়? আমরা গত 1.5 বছরে আরো কি করছি জানেন? এইখানে চায়না বাংলাদেশের বন্ধুত্ব হয়েছে এবং সেইখানে 1000 বেডের একটি হসপিটাল অনুমোদন করেছে, সেটা নাওডোবাতে হবে। অলরেডি জায়গা বরাদ্দ হয়েছে। সেইখানে 109 একর জমির উপরে একটা পার্ক নির্মিত হবে, ইন্টারন্যাশনাল পার্ক। আমরা জালালউদ্দিন ভাই যদি এমপি হয় তাহলে আমরা এইখানে একটি নৌবন্দর করার চেষ্টা করব, যেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড থাকি। এখান থেকে শিল্প প্রতিষ্ঠানের পণ্য বিদেশে যাবে, এখান থেকে যাবে। যদি হয় এটা খারাপ হবে? আমাদের আরো পরিকল্পনা আছে শরীয়তপুর নিয়ে। শরীয়তপুরে অনেক ঘরে ঘরে প্রবাসী আছে না? তারা কি কোনো প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যায়? ভাষা শিখে যায়? যায় না। প্রত্যেক থানায় থানায় একটা করে এই ট্রেনিং সেন্টার থাকবে। যারা বিদেশ যেতে চায় তাদেরকে দক্ষ করে তারপরে বিদেশে পাঠাইতে হবে। আমাদের পরিকল্পনা আরো আছে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে একটা পরিকল্পনা জমা দিয়েছি, যেটি ঢাকা থেকে জাজিরা, শরীয়তপুর সদর, ডামুড্ডা, গোসাইরহাট, বরিশাল পুরাটা রেল লাইন হবে। এবং আমাদের এই শহর
আমরা রেল সুবিধা পাবো না কেন বলেন? আমরা কি অন্যায় করছি কারোর সাথে? তাইলে আমাদের প্রবাসীরা টাকা পাঠায় না, সেই টাকা রিজার্ভে যুক্ত হয় না, তাইলে আমাদের এইখানে রেল লাইন কেন থাকবে না? আমাদের এইটা ন্যায্য দাবি এবং অধিকার। আমরা যেইভাবে মেজবা ভাই বলছে, ওই যে 20টা বাস ভাঙা দিছিল না, মনে আছে আপনাদের? বাস ভাঙা দিছে না? আমরা 2 ঘন্টার নোটিশে চাঁদাবাজকে ওইখান থেকে উৎখাত করছি না? বাস আবার চলাচল করতেছে না? আমরা মানুষের দুর্ভোগ দেখছি। মানুষ ফোন দিত, ভাই বাস চলে না কেন, আসতে পারতেছি না কেন, যাইতে পারতেছি না কেন। কি আশ্চর্য রে ভাই, এত বড় একটা অভ্যুত্থান হইলো, হাজার হাজার মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ পঙ্গু হইল, চোখ হারাইলো, এত মায়ের বুক খালি করার পরেও তুমি চান্দা চাও? তোমার সাহস কত বড়? এত সাহস নিয়ে তুমি ঘুমাও কিভাবে? তুমি এখনো চান্দা চাও? তাইলে আমরা আগামীর বাংলাদেশ চাই, ইনসাফ ন্যায় ভিত্তিক বাংলাদেশ। আমরা সমান সুযোগ চাই। শরীয়তপুর সারা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি পিছিয়ে পড়া জেলা কেন থাকবে ভাই? আমার জেলা পিছিয়ে পড়া কেন থাকবে? কেন কেউ এখনো পর্যন্ত এই জায়গাগুলোতে কাজ করতে পারে নাই? বলেন, এইখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা না? হয়েছে? এইটাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের এইখানে কোল্ড স্টোরেজ হওয়ার কথা না? হয়েছে? হয় নাই? হতে হবে, হওয়াইতে হবে। যে এমপি হোক গলা চাইপা ধরবো, না হইলে যে হোক এমপির প্যান্ট খুলে ছাড়বো। আমি জানি আগেও আমরা কথা বলছি, আমাদের সাথে কেউ মাস্তানি করে পার পায় নাই। আগেও রাস্তা হয় না, যাক অভ্যুত্থানের পরে একটু একটু করে হইতেছে, তো হইতেছে না? হবে, হওয়ায় ছাড়বো। শরীয়তপুরের মানুষের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আবারও আমরা দিব, আমাদের জীবন দিতে হলেও দিব। তারপরও এই এলাকাকে আমরা উন্নত এবং সমৃদ্ধশালী একটা এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা রিকশা মার্কায় ভোট দিবেন। এই ভোট শুধু জালাল ভাইকেই দিবেন না, ন্যায় এবং ইনসাফের পক্ষে দিবেন, আমাদের অধিকারের পক্ষে দিবেন, আমাদের এলাকার উন্নয়নের পক্ষে দিবেন, আমাদের এলাকাকে সমৃদ্ধশালী একটা এলাকা হিসেবে গড়ে তোলার জন্য দিবেন। শুধু আমরা ভোট দিলে হবে? আমাদের মা বোনেরা আছে না, আমাদের সন্তানেরা আছে না, সবাইকে বুঝাইতে হবে না? আমরা সবাইকে বুঝাবো এবং এলাকার প্রত্যেক ঘরে ঘরে যাব। জালাল ভাইয়ের জন্য রিকশা মার্কায় ভোট চাইবো না? আমরা আশা করব এখানে যারা তরুণ আছেন সবাই প্রত্যেকের পরিবারকে বুঝাইবেন, প্রত্যেকের মাকে বুঝাইবেন, বোনকে বুঝাইবেন, আত্মীয় স্বজনকে বুঝাইবেন রিকশা মার্কার পক্ষে যেন তারা ভোট দেয়। আমরা ভেদেরগঞ্জে এক বিএনপি নেতাকে দেখলাম, নাম ধরেই বলি, সে নির্বাচনের আগে মেয়র হয়ে বসে আছে। গতকালকে নিউজ দেখলাম। তাহলে নির্বাচনের আগে নির্বাচন না করেই যে মেয়র হয়ে বসে আছে, তারা নির্বাচনের পরে যদি ভোটে জিতে তাহলে তারা কি হয়ে বসে থাকবে বলেন? যাই হোক, আর কথা বাড়াবো না। গণভোটের ব্যাপারে মেজবা ভাই যেমন বলছে, আমাদেরও বলতে হবে। গণভোট অনেক অপপ্রচার হচ্ছে, অনেক গোষ্ঠী, অনেক রাজনৈতিক দল তারা মিডিয়াতে আইসা বলছে দলগত সিদ্ধান্ত আমরা গণভোটে হ্যাঁ দিব, অর্থাৎ সংস্কারের পক্ষে থাকবে, পরিবর্তনের পক্ষে থাকবে। কিন্তু দিন শেষে দেখি তাদের কর্মীরা এলাকায় এলাকায় প্রচার করে না ভোট দিবেন, না ভোট দিবেন। কেন? না ভোট দিলে স্বৈরাচার হইতে পারবে, এই জন্য। আমরা কি আর কাউরে স্বৈরাচার হইতে দিব? বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হইতে দিব? যদি স্বৈরাচার হইতে না দেয় তাহলে গণভোটে আমাদের হ্যাঁ দিতে হবে। আমরা হ্যাঁ ভোটের পক্ষে থাকব এবং এই গোলাপি ব্যালটকে জয়যুক্ত করব। আমরা যেমন রিকশা মার্কাকে জয়যুক্ত করব, ঠিক একইভাবে আমরা গোলাপি ব্যালটকে জয়যুক্ত করব। এই ইনকিলাব, ইনকিলাব, এই জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, এই ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ইনকিলাব জিন্দাবাদ।